দেরি করবা না, সঙ্গে সঙ্গে হত্যা করবা। আজকে রাজবাড়ী গোয়ালন্দ এবং রাজশাহীতে দুইটা মাজার মুসলিম জনতারা ভেঙ্গে দিয়েছে শুধু শিরিক হওয়ার কারণে। কবর থেকে উঠাইয়া আপনি তাহলে পুরাবেন, আনন্দ উল্লাস করবেন, আবার তাকবীর দিবেন, নারে তাকবীর আল্লাহু আকবার। এগুলিকে শিখেছে। তো শুক্রবার এই ভণ্ড পীরের আস্তানা ভেঙে তারা মাটির সঙ্গে গুড়িয়ে দিয়েছেন, তার লাশটা কবর থেকে তুলেছেন। এখন তো জাহেলিয়তের জমানায় আছে। এই যে গত পরশুদিন মনে হয় এক পাগল নাম হচ্ছে নূর পাগলা, মনে হয় কি পাগলা, নূর পাগলা। নুরা পাগলার মাসতুতে ভাই বলেন 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 বলেন। নুরা পাগলার খালতো ভাই কোন? মারা যাওয়ার পর নুরা পাগলা এ বেচারা মারা যাওয়ার পরে 18 দিন পর্যন্ত বেটার লোম চিত্তার। এখানে কিছু মাজারের ভণ্ডরা তারা বলেছেন নুরাল পাগলা এতদিন মারা যাওয়ার হয়ে গেল, তার লাশটা পছন্দ ধরে নাই, তার কাফনের মধ্যে একটা পছন্দ ধরে নাই। আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে। আসসালামু আলাইকুম দর্শক, কেউ বলতেছে নুরাল পাগলা নাকি আল্লাহর ওলি ছিল, আবার কেউ বলতেছে নুরাল পাগলা ভণ্ড ছিল। দর্শক, এবার নুরাল পাগলাকে নিয়ে একে একে বের হয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানায় নুরাল পাগলা নামের একজন পীর, নুরুল হক নূর, যে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছিল যে আমি ইমাম মাহাদি, যে কোরআনুল কারীমকে ব্যঙ্গ করে কথা বলেছেন এবং তিনি তার কাছে যারা বায়াত গ্রহণ করে, তার যারা অনুসারী, তার যারা ভক্ত, তাদেরকে কালেমা পড়ায় দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মাহাদি রাসূলুল্লাহ। এটা জোরে কর নাউজুবিল্লাহ। নুরুল পাগলা মৃত্যুবরণ করেছে গত মাসে। তিনি মৃত্যুবরণ করার আগেই তার একটা কবর খানাই কাবার আদলে, খানাই কাবার চতুর্দিকে যেরকম কালো গিলাফ দেখেছেন এরকম আদলে এইভাবে রং দিয়ে তৈরি কইরা রাখছে 12 ফিট উঁচুতে। তার মৃত্যুবরণ করার পরে সেখানে যখন কবর দেওয়া হলো, এলাকার ইসলামপন্থী দিন প্রিয় মুসলমানেরা বিরোধিতা করে বলল যে না, কবর এরকম হতে পারে না, সাধারণ 8-10 জন মানুষের কবর যেভাবে সাদামাটা হয় তাকেও সেইভাবে কবর দেওয়া হোক, 12 ফিট উঁচুতে তাকে কবর দেয়া যাবে না, এবং কাবা ঘরের আদলে তার কবরটা এইভাবে নির্মাণ করা যাবে না, এটার বিরোধিতা করেছেন। এলাকায় আলোচনা হয়েছে, প্রশাসনকে তারা বিবৃতি দিয়েছেন, তাদের কাছে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। এইভাবে কথা চলতেছিল। গত শুক্রবার আপনারা দেখেছেন জুমার পরে কিছু আমাদের মুসলিম ভাইয়েরা তারা গিয়ে এই ভণ্ড পীরের আস্তানায় হামলা করেছেন, তার কবর ভাঙচুর করেছেন, এই ভণ্ড পীরের আস্তানা ভেঙে গুড়িয়ে দিয়েছেন ইসলামপন্থী তৌহিদি মুসলমান। আমরা বলতে চাই, তারা মাজারে শিরিক হয়, বেদাত হয়, এমন মাজারে যেখানে কোরআন সুন্নাহ বিরোধী অপকর্ম হয়, কোরআন সুন্নাহ নিষিদ্ধ কার্যকলাপ হয়, এই ধরনের মাজারের বরাবরই আমরা বিরোধিতা করে আসি। কথা বলে ঠিক কি না? একজন মারা গেছে, নাম নুরা পাগলা। নাম কি বলেন? নুরা পাগলা। সে বলছে নিজে নাকি মাহাদি। সে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মাহাদি রাসূলুল্লাহ। সে আযানকে বদলায় দিছে, একামতকে বদলায় দিছে, কোরআন শরীফকে বলছে বোঝা বোঝা বুঝ পাতা, একটা পাতা আর কি, বুঝ পাতা। কোরআন শরীফ বলে বুঝ পাতা, তার ঈমান আছে না নাই? কোরআন শরীফে বলছে বুঝ পাতা, তার ঈমান আছে। নিজেকে মাহাদি দাবি করছে, তার ঈমান আছে। আচ্ছা, এই বেঈমানের পক্ষে যদি কোনো পিশাব ক্যাবলা কাবা কথা বলে, তার পক্ষে কেমনে বলে আমার একটু বুঝাই করছে। নুরা পাগলার ভাই, নুরা পাগলার মাসতুতে ভাই বলেন বলেন বলেন। নুরা পাগলার খালতো ভাই কোন? মাজারে সেজদা করা, মাজারে মানত করা, আগরবাতি দেওয়া, কিছু চাওয়া, এটা প্রকাশ্য শিরিক। আজকে রাজবাড়ী গোয়ালন্দ এবং রাজশাহীতে দুইটা মাজার মুসলিম জনতারা ভেঙ্গে দিয়েছে শুধু শিরিক হওয়ার কারণে।
রাজবাড়িতে যে মাজারটা বানিয়েছে, আরে ভাই আপনি মাজার বানাবেন, মানুষ মারা গেছে মাটি দিয়ে দেন, দোয়া করেন তার জন্য। কাবা শরীফের আদলে তার কবরটা উঁচু করে বানিয়েছে। যত রকমের শিরকি কাজ কারবার সেখানে চলছে। এলাকার মুসলমানেরা সহ্য করতে না পেরে প্রশাসনকে জানিয়েছিল, তারা কান মুখ নাড়ে নাই। ইমানের তাকিদে শেষ পর্যন্ত আজকে সেটা ভেঙে দিয়েছে। যদিও তার লাশটা পড়িয়েছে, এটা আমরা এর পক্ষে না, কিন্তু যেখানে শিরিক হবে ওই জায়গাটার আস্তানা ধ্বংস করে দেওয়া এটা ইমানদারের কাজ। শিরিক হলে ওই জায়গায় আল্লাহর রহমত থাকে না। এখানে কিছু মাজারের ভণ্ডরা তারা বলেছেন নুরাল পাগলা এতদিন মারা যাওয়ার হয়ে গেল, তার লাশটা পছন্দ ধরে নাই, তার কাফনের মধ্যে একটা পছন্দ ধরে নাই, এবং তার সেই লাশটার মধ্যে থেকে দুর্গন্ধ বাহির হয় নাই। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, যে সমস্ত ভণ্ডরা এই কথা বলতেছে যে তারা এই নুরাল পাগলা একজন সত্যিকার আল্লাহর ওলি, সে আল্লাহর ওলি প্রমাণিত হয়েছে যে তার লাশের মধ্যে তার কোনো পছন্দ ধরে নাই এবং কাফনের মধ্যে তার কোনো দাগ লাগেনি। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, ওই সমস্ত ভণ্ডদের জবাব আমরা এইভাবে দেই যে এই পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট হচ্ছেন ফেরাউন। ফেরাউন কত শত বৎসর আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নীল নদের পানির মধ্যে ভেসে বেড়াচ্ছিলেন, সমুদ্রের মাছ তাকে খায় নাই, কোনো পোকামাকড় তাকে কামড় দেয় নাই, এবং সেই ফেরাউনের লাশ এখন পর্যন্ত আল্লাহ তাআলা অটেল রাখছেন এবং সুন্দর রাখছেন। তার মানে এই নয় যে ফেরাউন একজন আল্লাহর ওলি। সেই ফেরাউন নাফরমান, যিনি নিজেকে খোদাই দাবি করেছেন, আলাস্তু রব্বুকুমুল আ'লা বলেছেন, অথচ সেই ফেরাউনের লাশ এখনো তিনিকে আল্লাহ তাআলা সুন্দর করে রাখছেন। এই বলে এই প্রমাণিত নয় যে ফেরাউন একজন আল্লাহর ওলি। কিন্তু সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, যেই নুরাল পাগলা নিজেকে, সেই লোকটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, নিজেও সেই কোরআন পড়া যায় না, জানে না, আল্লাহর কোরআন নিয়ে কত বড় মিথ্যা রটনা করেছেন, নিজেকে ইমাম মেহেদি বলে তিনি পরিচয় দিয়েছেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই নুরাল পাগলা কিভাবে আল্লাহর ওলি হয়, এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। কিন্তু একটি জিনিস আপনাদের কাছে আমরা স্পষ্ট জানিয়ে দেই, নুরাল পাগলা একজন আচ্ছা ভণ্ড এবং সব থেকে এদেশের একজন ভণ্ড বলে আখ্যা, এটা আমরাও স্বীকার করি। রাজবাড়িতে নুরুল্লাহ সাহেব মারা যাওয়ার পর নুরা পাগলা এ বেচারা মারা যাওয়ার পরে 18 দিন পর্যন্ত বেটার লোম চিত্তার, 18 দিন পরে বেটারে কবর টেনে উঠাইয়া এইভাবে নির্মম নির্যাতন করার পরে বেটারে আগুন দিয়া জ্বালায়া দিয়া ওরা প্রমাণ করেছে এরা হলো সেই কুখ্যাত খারিজির দল। নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছেন, ওমর, এমন কিছু লোক আসবে যাদের নামাজ তোমার নামাজের চাইতেও সুন্দর, যাদের রোজা তোমার রোজার চাইতেও সুন্দর হবে, কিন্তু ওমর, শিকারকে তীর মারলে তীর যেমন শিকার ভেদ করে বের হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তাদের ভিতর থেকে চিরতরে ঈমান বের হয়ে যাবে। এদের পরিচয়, এদের দলের নাম হবে খারিজি। ওমর, এদেরকে যেখানেই দেখবা এক মুহূর্ত দেরি করবা না, সঙ্গে সঙ্গে হত্যা করবা। এটা আমার রাসূলের নির্দেশ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এই নির্দেশই দিয়েছেন। এই খারিজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ লাগিয়া, যুদ্ধের ময়দানে বর্ষার আগার মধ্যে কোরআন শরীফ ঢুকাইয়া কোরআন শরীফ উপরে উঠাইয়া ধরছে। আলী, যুদ্ধ থামাও, হেরাজে পারতেছে না, যুদ্ধ থামাও, কোরআন শরীফ, আল্লাহর কোরআন ফয়সালা করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের গতি আরো বাড়ায়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন খারিজিরা অপপ্রচার করলো আলী এ কোরআন মানে না, যিনি নবীজির ইলমের শহরের দরজা, উনি কোরআন মানবো কেমনে হেডা বুঝে না, আর এই ফকিন্নির ফোলারা বুঝে। অগফুরান বাপেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই যুদ্ধের পরে যে সমস্ত সাহাবায়ে কেরাম, সাহাবী রাসূল ওই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, ওনাদেরকে দাফন করার পরে এই খারিজির, কুখ্যাত খারিজিদের পূর্বপুরুষরা সাহাবীদের লাশ মোবারক মাজার শরীফ থেকে তুলে তুলে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালাইছে। সেই তাদের উত্তরসূরি এই বেয়াদবের দল। এই জন্য এদের কাছে সব ভালো লাগে, নবীর প্রেম ভালোবাসার কথা বললেই ভালো লাগে না। এরাই হইল আলী রাদিয়াল্লাহর যুগের সেই খারিজি, ইয়াজিদের যুগের সেই ইয়াজিদি প্রেতাত্মা, বর্তমান বাংলার জমিনের ওয়াহাবি।
ঠিক কিনা বলো? এদের ব্যাপারে সোচ্চার থাকতে হবে, সতর্ক থাকতে হবে। রাজনীতি এক জিনিস, ইসলাম আরেক জিনিস। রাজনীতি এক জিনিস, ইসলাম ভিন্ন জিনিস। ইসলামকে যদি তোমাদের নোংরা রাজনীতিতে মিশাইয়া সাধারণ মানুষের মন জয় করার অপচেষ্টা করো, এখন তো জাহেলিয়তের জমানায় আছে। এই যে গত পরশুদিন মনে হয় এক পাগল নাম হচ্ছে নূর পাগলা, মনে হয় কি পাগলা, নূর পাগলা। সে যদি খারাপ হয় তাহলে ও এখন কি হয়ে গেছে, মারা গেছে। মারা যাওয়ার পর দায়িত্ব কার কাছে চলে গেছে? আল্লাহর কাছে চলে গেছে। তাকে কবর থেকে তুলে ডাইরেক্ট কি করে দিয়েছে, আগুনে ফুরাই দিছে। নাম দিছে তৌহিদি জনতা। কি জনতা? আমার কামলিওয়ালা খারেজি সম্পর্কে আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছে যে ওরা পশুর চেয়ে নিকৃষ্ট হবে, এত বেশি উগ্র হবে, জাহেলিয়তের জামানাকে হার মানাইয়া দিবে। রসুল বলে গেছে। দেখেন কবর থেকে কি করে ফেলছে, লাশ তুলছে, তুলে রাস্তার মাঝখানে এনে উৎসব করে আগুন দিয়ে কি করেছে, জ্বালিয়েছে। ও হাজার হইলেও মুসলমানের ছেলে তো, কথা ঠিক না? আমার নবী মদিনায়, ইসলামের বড় শত্রুর নাম ইহুদি। বড় শত্রুর নাম কি? রসুলের ভবিষ্যৎবাণী আছে, মদিনায় ইহুদি আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে। আমার কামলিওয়ালা বলেছেন ভবিষ্যতেও আমার উম্মতকে সবচেয়ে বেশি কষ্ট দিবে ইহুদি। এটা আমার নবী বলে গেছেন। আমার নবী মদিনায় সাহাবায়ে কেরাম নিয়ে বসা। কাদেরকে নিয়ে বসা? সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। সামনে একটা লাশ যাচ্ছে, মানে মরা লাশ যাচ্ছে। আমার রসুল বসা থেকে দাঁড়িয়ে গেছে। কি দেখে? লাশ দেখে। তো ডানের সাহাবী বলছে, নবী গো দাঁড়ানোর দরকার নাই, ওহুয়া মিনাল ইয়াহুদ। সে মুসলমান নয়, সে কি ইহুদি, আমাদের শত্রু, সারা জীবন আমাদের বিরোধিতা করেছে। তো সে মরেছে, এটা আনন্দের বিষয়। আপনি দাঁড়াইয়া গেলেন কেন? সাহাবায়ে কেরাম আমার নবীর চোখের দিকে তাকায়া দেখছে কামলিওয়ালা দুই চোখ দিয়ে চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছেন। কাল লাশ দেখে, ইহুদির লাশ দেখে নবী কান্না করতেছে। সাহাবায়ে কেরাম কান্না করা দেখে আশ্চর্য হয়ে বলছে, নবী গো ও সারা জিন্দেগি আমাদের বিরোধিতা করেছে, সে যে মারা গেছে, কান্নার তো কিছু নাই, আপনি কাঁদছেন কেন? আমার নবী বলছেন, আমি কাঁদছি এই কারণে, আমি রহমাতুল লিল আলামিন, আমি এসেছি জাহান্নামীরে জান্নাতি বানাইতে। তার সামনে আমি ছিলাম, তাকে আমি কালিমার দাওয়াত দিয়েছি, তাকে আমি কোরআন তেলাওয়াত শুনিয়েছি। কাশ যদি সকালেও ঈমান আনতো, সে জান্নাতে চলে যেত। আমি কাঁদছি এই কারণে, আমার চোখের সামনে চলে যাচ্ছে, অথচ জাহান্নামে চলে যাচ্ছে। আমি নবী যে তার জান্নাতি বানাইতে পারলাম না, সেই জন্য আমি নবী চোখের পানি ছেড়ে দিয়েছি। ইহুদি জাহান্নামে যাবে, নবী কান্না করতেছে। ইহুদি জাহান্নামে যাবে। তা আমার নবী তো যদি তৌহিদি জনতার মতো হইতো, ওরা নামায় আগুন দিয়ে কি করে ফেলতো, ফুড়ি ফেলতো। মানুষের ভিতরে গুণ আছে, বেগুন আছে, বাঘের স্বভাব মানুষের ভিতরে আছে। দেখবেন কোন মানুষের হিংস্রতা আসে, এত হিংস্রতা আস্তে আস্তে মানুষ পিটিতে পিটিতে মানুষ মেরে ফেলে দেয়। এত হিংস্রতা কবরের ভিতর থেকে লাশ উঠে পুরানোর দরকার আছে। একটা মানুষ দুনিয়ার থেকে ভুল করছিল, আপনি দুনিয়াতে তাকে শাস্তি দেন, কবরে চলে যাওয়ার পরে তার শাস্তি আল্লাহর হাতে। কথা কন না, ঠিক কিনা? কার হাতে? আল্লাহর হাতে। আমি জানি, যতটুকু শুনেছি, সে নিজেকে মাহাদি দাবি করছে, ইমাম মাহাদি দাবি করছে। সত্য না মিথ্যা আমি বলতে পারবো না। যদি সত্য হয়ে থাকে তাহলে আল্লাহর উপর তার ফায়সালা, কারণ কোরআন ও সুন্নাহের বিধান অনুযায়ী যদি সে সত্য নিজেকে মাহাদি হিসেবে দাবি করে থাকে, তাহলে সে আর মুসলমানের কাতারে নাই, সে বেঈমানের কাতারে চলে গেছে। আর যদি মাহাদি দাবি করে না থাকে, সেটা তো আল্লাহর দরবারে তার হিসাব আমরা দিয়ে দিলাম। কিন্তু কবর থেকে উঠে তো দুনিয়াতে আইনা আগুন দিয়ে পুড়াইয়া এই হিংস্রতা, নৃশংসতা আমাদের দেখানোর তো কোনো প্রয়োজন নেই। এটা কি ধরনের ইসলাম আমি বুঝলাম না। এটা কে শেখায়, কারা শিখে এগুলো আমি বুঝি না। আপনি অন্য কোথাও নিয়ে যান, তাকে অন্য কোথাও আপনি পানির ভিতরে মাটির ভিতরে দাফন করে দেন, অসুবিধা। কিন্তু কবর থেকে উঠাইয়া আপনি তাহলে পুরাবেন, আনন্দ উল্লাস করবেন, আবার তাকবীর দিবেন, নারে তাকবীর আল্লাহু আকবার। এগুলিকে শিখেছে। আপনি ওয়াকাম করবেন আর তাকবীর দিবেন আল্লাহ, নাম দেখাবেন আপনি মুসলমান, মুসলমানিত্ব দেখে সারা বিশ্বকে দেখাবেন যে বাংলাদেশে কবরের ভিতর থেকে লাশ উঠাইয়া পুরানো হয়। তাহলে ওই দেশের মানুষ তো খুব হিংস্র, উগ্র আর বদমেজাজি, বদ চরিত্র। সারা পৃথিবীতে একটা ভুল মেসেজ
সারা ওয়ার্ল্ডে চলে গেল। এটা আগামী 10 বছরের জন্য আমাদের জন্য ক্ষতি আসবে, ভালো কিছু আসবে না। কি কথা কন না কেন? কি আসবে? ক্ষতি আসবে, ভালো কিছু আশা করা যায় না তো, অনেক ক্ষতি আসবে। এগুলি কে শিখেছে? আমার দিকে তাকান তো, ফেরাউনের চাইতে বড় কাফের কেউ আছে না? একসাথে বলেন, জোরে বলেন। ফেরাউনের চাইতে বড় কাফের কেউ আছে? ফেরাউনের লাশ কি পচছে? ফেরাউনের লাশ অক্ষত রাখছে কে? কেন রাখছে? হ্যাঁ, জোরে জোরে বলেন। ফেরাউনের লাশ পাওয়া গেছে, যখন পাওয়া গেছে তখন কি বড় বড় আলেমরা দুনিয়াতে ছিল না? বড় বড় ইমামরা ছিল না? মুহাদ্দিসরা ছিল না? তখন মুসলিম খেলাফত ছিল না? মুসলমান আমিররা ছিল না? ওর লাশ তো পুরাইল না, ওর লাশ তো পুরাইল না। আবু জেহেলের কবর থেকে উঠাইয়া তার হাড্ডি গুড্ডি তো কেউ পুরাইল না। আল্লাহ রাসূলকে যে পরিমাণে কষ্ট দিছে, কোন সাহাবী তো তার লাশ পুরাইল না। বলুন আপনি আমাকে, বদরের প্রান্তরে আবু জেহেল তো মারা গেছে, ওতবা, সাইবা, মুগিরা মারা গেছে, আবু লাহাব মরে গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ কোরআন নাযিল করেছে তাদের বিরুদ্ধে, তারা মরে গেল, তাদের লাশ তো কোনো সাহাবী পুরাইল না। বড় বড় ইতিহাস রচিত হয়েছে। আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে। যদি তার জীবনে অন্যায় করে থাকে, তার জীবনে যদি শিরিক করে থাকে, তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে, তার জীবনে যদি কোনো ধরনের কুফরি করে থাকে, সরাসরি বহির্ভূত করে থাকে, সে যদি একদিন করে থাকে, 1 মাস করে থাকে, আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল, তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো। সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশটাকে বের করলেন। বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছেন। আমার তো মনে হয় না এখানে যারা আছেন 60 বছরের মানুষ আছে, 70 বছরের মানুষ আছে, স্বাধীনতার আগে পরের মানুষ আছে, আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা, মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে? এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে? আমরা কি বাংলাদেশ দেখছি? আমরা কি দেখছি? এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম, আজকে ইসলাম ধর্মটারে উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন। ইসলাম একটি শান্তির ধর্ম, মানবতার ধর্ম। এই জন্য আমি বলবো, প্রশাসনকে বলবো, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড, কে ভালো মন্দ যখন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি বলুন তো, একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন ধরানো কি ইসলাম এলাও করে? কথা বলে এলাও করে? সে মারা গেছে, সে যদি ভণ্ড হয়, সে যদি প্রতারক হয়, সে যদি জাহান্নামী হয়, জান্নাতি হোক বা জাহান্নামী হোক, এটার ফায়সালা আল্লাহ করবেন। তুমি কবর থেকে উঠাইয়া যে তার গায়ে আগুন ধরাইছো, তুমি কয় নম্বর তুমি জানো নি? কথা বলেন ঠিক না বেটি? বেশি আল্লাহ আল্লাহ বেশি বেশি আল্লাহ আকবার স্লোগান দিলে কি মুমিন হওয়া যায়? মুমিন হইতে গেলে নবীর মহব্বত লাগে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে, এই জন্য আপনাদেরকে উগ্রবাদী বলে, এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে, এই জন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে। সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? যারা এই ঘটনার সাথে জড়িত অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আমরা দেখেছি বিগত 24 সালের 5 আগস্টের পরে আমাদের 90টা মাজারের মধ্যে আগুন ধরে দেওয়া হয়েছে। সেদিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম টেনে ধরতো, আজকে কবরের ভিতর থেকে লাশ টেনে আগুন ধরাই দিত না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের 95টা মাজারের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছে। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এই দেশে শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আল্লাহর ওলিগণ। সেই আল্লাহর ওলির মাজার যখন আগুন লাগাই দিয়েছেন, বুঝতে হবে আপনারা ইবনু আব্দুল ওয়াহাব নজরীর এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চান। কথা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত এগুলো বরদাস্ত
বাধ্য করবে না। শান্তিতে কথা বলি, ভদ্রভাবে কথা বলি, খানকায় বসে আমরা মুরাকাবা মুশাহাদা করি, আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না বলে দিলাম, ঠিক কিনা বলেন? দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, নুরা পাগলাকে নিয়ে অনেকে অনেক কথা বলছে। কেউ বলতেছে নুরা পাগলা আল্লাহর ওলি ছিল, আবার কেউ বলতেছে নুরা পাগলা আল্লাহর ওলি ছিল না, শয়তানের ওলি ছিল। দর্শক, নুরা পাগলার কিছু ভক্তবৃন্দ আমার এলাকায় আছে। আমি অনেক দিন ধরে খেয়াল করতেছি তারা নামাজে আসে না, এমনকি ঈদের নামাজও আসে না। উক্তিও নামাজ, জুম্মার নামাজ তো দূরের কথা, তাদেরকে আমি কখনো ঈদের নামাজও দেখিনি। একদিন আমি তাদেরকে নামাজের দাওয়াত দিলাম, তাদেরকে বললাম কেন আপনারা নামাজে আসেন না? জবাবে তারা বলল এই সমস্ত মসজিদে আমাদের নামাজ হয় না, আমাদের নামাজ হয় আমাদের খোদার দরবারে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অর্থাৎ নুরা পাগলাকে তারা খোদা বলে মনে করে, সেখানেই তারা নামাজ আদায় করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি 100% শিওর দিয়ে বলতে পারি নুরা পাগলা ছিল ভণ্ড। তবে হ্যাঁ, নুরা পাগলার লাশ যারা পুড়িয়েছে আমি তাদের সাথে কখনোই একমত না, কেননা তিনি মারা গিয়েছে, তার হিসাব তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিবে। তার লাশ পুরানো কখনোই উচিত হয়নি। যারা এরকম জঘন্যতম কাজ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে হিদায়াত নসিব করে। যারা নুরা পাগলার মতো একজন ভণ্ডকে আল্লাহর ওলি হিসেবে দাবি করতেছে, আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই নুরা পাগলার মতো ভণ্ডর কাছে ঈমানকে বিক্রি করে দিচ্ছেন। আর যখন দাজ্জাল এসে খেল দেখাবে তখন আপনারা কি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন, আমিন। তো দর্শক, নুরাল পাগলাকে নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।